সূরাতুল বাকারার 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা তাহারা শব্দের অর্থ কি তা মেসা বলে জানেন পরিষ্কার করা আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন তাইফিন মানে তওয়াফ করা আকিফিন মানে ইতিকাফ করা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলেন ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু ইসমাঈল ও আমার নবীগণ বাবা এবং সন্তানেরা তোমরা আমার ঘরটা নির্মাণ করলে এখন তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই তোমাদের উপরে দায়িত্ব হলো ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা এবং তোমরা আমার ঘরখানে পরিষ্কার রাখো পবিত্র রাখো তাহিরা মানে তাহারাত পবিত্রতা পবিত্র রাখো কারণ তোমরা চেষ্টা করবা মক্কাবাসী পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা রয়েছে মুসলমানেরা আসবে তওয়াফ করবে নামাজ পড়বে চেষ্টা করবে এই জন্য পরিষ্কারের প্রয়োজন পবিত্রতার প্রয়োজন ও আমার বন্ধু তোমার সন্তানকে নিয়ে তুমি আন তাহিরা আল্লাহর ঘর আমার ঘরখান তুমি পরিষ্কার করো এরপরে লিত-তাইফিন আমার ঘরখানকে তুমি তওয়াফ করো ওয়াল আকিফিন এবং তুমি সেখানে ইতিকাফ করো অর্থাৎ কিছু সময় তুমি বসো ইতিকাফ কোরআনের মধ্যে কইতে করতে হয় কোন সময় করতে হয় কিভাবে করতে হয় এটা হাদিসের মাধ্যমে অর্থাৎ রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করা সুন্নাত সারা গাঁর পক্ষ থেকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া সারা গাঁর পক্ষ থেকে এখন দিতে হয় যদি কেউ না ঢুকে এটা সময় হলে মাসালা শুনবে এমন এখন ইনা ইতিকাফ কথা কইছে ইতিকাফ করানোর সময় অতিবাহিত করো ইবাদত করো এটা খালি রমজানের লগে নি সারা বছরের লগে যে কোনো সময় আমি আল্লাহর ঘর আঙ্গিনায় বইয়ে ইবাদত করো কোরআন তেলাওয়াত করো তাসবিহ পড়ো কিন্তু আমরা মনে করি ওখানে গেলে ঠিক আছে ইনো নামাজ পড়লে 1000 গুণ 1 লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহর ঘর কিন্তু আল্লাহর ঘরের এক টুকরা না নিয়ে আমরা সরকারকান্তির মসজিদে যাই ইনো বইতে আমার ভালো লাগে না জলদি যেন আমার ভালো দিতাম ইনো বেশি সময় বইতে ভালো লাগে না একদিন করিয়া বইতাম আল্লাহর ঘরের একখানা টুকরা এটা তো ইতিহাস হলেও জানি ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা কইলা বালু এটা ভালো পৃথিবীর যে জায়গার মধ্যে গিয়ে বালুর দুলি কোনাগুলা একটা কোনা যেন পড়ে যাব কিন্তু আমি আল্লাহর ঘর নির্মাণ হইব যার কারণে অনেকটা কোনা পড়ছে কারণে দুল পড়ছে কারণে বালি পড়ছে কারণে একটা মসজিদ হইছে তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘরের একটা অংশ এই ঘরখানে বইতাম বইয়া জিকির করতাম তাসবিহ করতাম নামাজ তো পড়তাম হই মসজিদে আবাদ হয় মসজিদ আবাদ করা আবাদ মানে মসজিদে ইবাদত করা মসজিদে মুসল্লি লাগিয়ে থাকা যে আইলাম একটা বন্ধ হইলাম এখন একলাম এসব আর কেউ নাই মুসল্লি করে এটার নাম আবাদ হয় না 5 ওয়াক্ত নামাজ জারি রাখা জুম্মার নামাজ পড়া ইতিকাফ রমজান করলে এটা জামে মসজিদ হয় এটা আবাদ হয় এর লাগি মসজিদটা আবাদ করতাম আর মসজিদ আবাদ করতে হইলে মসজিদ হইতে হইলে মসজিদের পিছনে মেহনতের প্রয়োজন এর লগিয়া দান সাদকা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরের মধ্যে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মান জাআ বিল হাসানা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে নেক আমলের তৌফিক দান করেন যদি কোন ব্যক্তি একখানা মাত্র একটি নেকি করে একটি সওয়াবের কাজ করে ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক নেকির বদৌলতে আশরু আমসালিহা 10 এর অধিক 10 দ্বারা রূপান্তর করে 10 এর অধিক আমি তাকে সওয়াব দান করি যেমন আল্লাহ রাসূল বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন তোমরা কি মনে করো এখানে আলিফ লাম মিম খানা করে না বরঞ্চ আলিফ লাম মিমের মধ্যে বাল আলিফুন হারফুন আলিফ একটি অক্ষর ওয়া লামুন হারফুন লাম একটি অক্ষর ওয়া মিমুন হারফুন এবং মিম একটি অক্ষর যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে 3টি অক্ষর তেলাওয়াত করলো 3টি অক্ষরের মধ্যে 3টি নেকি কিন্তু ফালাহু আশরু আমসালিহা আল্লাহ তাআলা যে 10 বাড়িয়ে দেন এইজন্য 3 অক্ষরে 30 খানা কমপক্ষে নেকি আছে মুফাসসির کرام হল যারা তাফসীর বুঝুন অর্থ বুঝুন একদিন করিয়া বললে 70 নাকি আর কত নাকি আল্লাহ দিবা আল্লাহ জানে কোরআন শরীফের ফজিলত কইলাম এইভাবে যে কোনো ইবাদত করলে আল্লাহ এটারে এক নেকিরে 10 দ্বারা পরিবর্তন করিয়া দেন আল্লাহ তাআলা
খয়রা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার রাস্তায় যে একখানা সদকা করলো, একটা নেক কাম করলো, তারা 10টি বদলাইয়া দেব হইব। এখন আমরা যে মনে করি 10,000 টাকা দিছি, আসলে 10-এর মধ্যে রইছে না, এটা 1 লাখ হয়ে গেছে। 10টি বাড়ি গেলে 1 লক্ষ টাকা আমি সদকা করে নিছি। আর সদকার কিছু জায়গা বেজাগা আছে, সদকা তো আমরা সবেও করি। অনেক মানুষ রাস্তার আটকে গেছে, বাড়া খান দিলাই, এগুলো তোর সদকা। কিছু সদকা আছে সদকার মাঝে এটা জারি থাকে, এই জারি যেটা থাকে এটা এখন সদকায় জারিয়া। যেমন কোন মানুষের খানা টিউবওয়েল দেওয়া, রাস্তা বানিয়ে দেওয়া, ফুল দেওয়া, যেটা মানুষ সবসময় ব্যবহার করবে থাকবো, স্কুলটাও দেওয়া, মাদ্রাসাখানো দেওয়া, এর মধ্যে থেকে বিশেষ সদকায় জারিয়া হইল গিয়া মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করলে ইনো তার গুনার খাত হইত না। রাস্তা দিয়ে বালা বাদ মানুষ সকল আটন নারী, যে বালা মানুষ হে রাস্তা আটবো কইব, কোন বালা মানুষে বানাইয়া দিছে একটা দোয়া করবো, সব পাই দিব, সদকায় জারিয়া। কিন্তু মসজিদও তো যারা আইব নিশ্চয় তারা নামাজ পড়ার উদ্দেশ্যে, বালা কাজের উদ্দেশ্যে আইব। তার কারণে এটা নামাজ জারি থাকবো, ডেইলি 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। পড়ার কারণে আপনি একটা টাইলস দিছেন, আপনি একটা সিমেন্টের বস্তা দিছেন, 1 মণ রড দিছেন, বা ইট দিছেন 1000 ইট, বা আপনি সামান্য টাকা দিছেন অথবা খুব বেশি টাকা দিছেন, আল্লাহ তাআলা আপনার সদকা যেভাবে যে নিয়তে আপনি যত বেশি দান করছেন, আল্লাহ কত বেশি আপনার সওয়াব দিবা। খালি ওদিন দিবা ও শেষ নাই, কিয়ামত পর্যন্ত যতদিন এখানে ইবাদত হইব ততদিন আপনি সওয়াব পাইতে থাকবা। হয়তো আপনি থাকতে না দুনিয়ার, কবর যাওয়ার পরেও সদকায়ে জারিয়া হিসাবে আপনার সওয়াব জারি থাকবো। যেমন আপনারা হয়তো ছোট আসলা, তখন আপনারা কেউ দেখছেন না, একগুলো মানুষের মসজিদ বানাইয়া গেছেন, এখন আপনারা নামাজ পড়রা আর মনে কররা হেরার কথা। এই নামাজে পড়রা আল্লাহ তো বকিল না, আল্লাহ ফকির না, আল্লাহ ধনী। আপনার নামাজের সব আপনি পাই দিবা, কিন্তু যারা সদকা করিয়া গেছেন আপনার নামাজ তো কিয়া আর একটু বেশি সব আল্লাহ যে একটা অংশ তারা কবরের মধ্যে ইসাইলা সওয়াব হিসেবে পৌঁছাই দেন, এটা আমরা বুঝি না, আমরা দেখি না। আল্লাহ কিভাবে তার বান্দারে কোন উসিলায় গেলে মাফ করিয়া দিবা, এটা আল্লাহ বালা জানুন। এর লোকে আমরাও সদকার দিকে, দান সদকার দিকে হাত বাড়াইয়া দিতাম। দান সদকা করলে কি তো আল্লাহ রাসূল বলেন as-sadaqatu taruddul বালা, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এটা অনেক ব্যাখ্যা, এখন সময় নাই হওয়া না। আমরা যে দান সদকা করবো, করার বাদে আমরা বিনিময় কিতা পাইমু, দুনিয়াতে আমরা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বেবাদত থেকে বাঁচিয়ে থাকবো, আল্লাহ আমরা বাঁচিয়ে রাখবা। আখিরাতের মধ্যে যেই নিয়ামতগুলো আল্লাহ দিবা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আ'দাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আ'দাতু লিবাদিস সালিহিন, তোমরা যারা আমলে সালেহ করো, ইবাদত করো, তোমরা জানো নি এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে কি দেবা? মালা আইনুন রাআত, যা তোমরা দুনিয়ার জমিনে আইনুন চক্ষু দ্বারা কোনোদিনও দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং যা তোমরা দুনিয়ার জমিনে কোনোদিন কান দিয়ে শুনো নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং আল্লাহ তাআলা তোমার জন্য এমন খাবার দাবার, এমন নাজ ও নিয়ামত তোমার জন্য রেখেছেন, এমন খেদমতের জন্য হিরুল মান, এমন ডিউটিরত ফেরেশতাদেরকে রেখেছেন যা পৃথিবীর মধ্যে কোন সময় কল্পনা করো নাই। এমন নাজ ও নিয়ামত গুলা আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে রেখেছেন। যদি তুমি ভালো কাজ করো, নেক কাজ করো, এই মসজিদে দান সদকা করা, ইবাদত করা, সবগুলাই নেক কাজ। আমি আহ্বান করব মসজিদের কমিটির পক্ষ থেকে, তারা দৌড়াইছেন, তারা লেখাইছেন, আমরা তো আল্লাহ তৌফিক দিতা, আমরা কম বেশ করি মসজিদের কাজ আপনার দেখা শুরু হয়ে গেছে, আমরা তোরা করে দেওয়া শুরু করে দেই। 10 লাঠি 1 বোঝা, যদি 1 লক্ষ টাকা দিব কষ্ট হয়ে দিব, আপনার 10,000 করে দেখবা। আল্লাহ সবাই দিয়ে মসজিদের দান সদকা করার দিকে হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার অকল্প বিশ্বের দল, মুজরিমের দল, আয় আল্লাহ আমরা বেবুজের দল, নালায়েকের দল রব্বুল আলামিন, তবুও তো তোমার গোলাম বান্দা আল্লাহ, তুমি আমরার মুনিব, তোমার ঘরখানা পবিত্র জায়গার মধ্যে আমরা হাজির হইয়া রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে কিছু কথা হইয়া আল্লাহ আমাদের উদ্দেশ্যে তুমি তৌফিক দান করতায়, এমন কিছু ভালো নিয়ত নিয়ে তোমার দিকে আমরা হাতখানা হাতাইলাম। আয় আল্লাহ তুমি আমরা দোয়ারে কবুলের মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা নেক আমলগুলোর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের মাফ ফরমাও। আয় আল্লাহ তুমি আমাদের মাফ ফরমাও। আমরা আগামী জিন্দেগি আল্লাহ সুস্থতার সহিত তোমার নেক আমল করা, তোমার বندگی করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা দান সদকা ইবাদত গুলো ভালো নেক আমল গুলার সওয়াবের অংশ নিয়ে ইসলামের সওয়াব হিসাবে আমরা মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এই মসজিদে নামাজ পড়িয়ে দান সদকা করিয়া মসজিদ নির্মাণ করিয়া এতটুকু আগুয়া দিয়া যারা মুরব্বী হল গুজরিয়া গেছেন, কে কবর বসে গেছেন, আয় আল্লাহ তারা তুমি মাফ ফরমাও। তারা কবরের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করিয়া দাও, জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা মরার পরেও আমরা লোকে স্মরণ করনেওয়ালা কিছু মানুষ হল তৈরি করিয়া দিও। আমরা সন্তান হলরে আমরা কবর হরকে হইতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন সন্তান হল তৈরি করিয়া দিও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে হাজার কোটি দুরূদ ওয়া সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে পৌঁছাইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।